আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম বাড়িতে আমার একটা বান্ধবীর বিয়ে আছে। তো বাড়িতে যাওয়ার পরের দিনে আমি আমার বান্ধবীর বিয়ে খেতে চলে যাচ্ছি রাতের বেলা একদম রেডি শেডি হয়ে। আসলে গ্রামের রাস্তাগুলোতে রাস্তার দুপাশে লাইটিং করা থাকে না, তার জন্য রাতের বেলা কোনো ভিডিও নেওয়া যায় না। আমাদেরকে তো একটুও দেখা যাচ্ছে না, একদম পুরো অন্ধকার দেখা যাচ্ছে। তো আমরা বাজারে চলে এসেছি। এখানে দোকানে লাইট থাকার কারণে আমাদেরকে দেখা যাচ্ছে না, হয়তো দেখাই যেত না। আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি আমার বান্ধবীর হলুদে। তো আমরা কুতুবের হাট চলে এসেছি। তো আমরা ইয়াসিন ভাইয়ার দোকানে এসেছি। যারা কুতুবের হাট এরিয়া তারা তো অবশ্যই ভাইয়ার দোকান চিনবে। ভাইয়ার দোকানে এসে আমি আমার বোনের জন্য কিছু জিনিস নিচ্ছিলাম। ওর কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল, বাসায় ছিল না। তো আমি প্রথমে ওর জন্য চুড়ি দেখতেছিলাম। আমার হাতে নিলেই হবে, কারণ আমার হাত আর ওর হাত প্রায় সেমই। তো আমার বোনের জন্য আমি চুড়ি, গাজরা, ক্লিপ আরও অনেক কিছু নিয়েছি। তো এদিকে ভাইয়া আমার বোনের বিয়ের জন্য বলতেছে। আমার বোন এখনও অনেক ছোট, ক্লাস 9-এ পড়ে। ওর হাইট ভালো বা গ্রোথ ভালো, তার জন্য বড় দেখা যায়। আমার বোন তো লজ্জায় হাসতে হাসতে শেষ, কারণ ও তো এখনো ছোট, বড় দেখা গেলে কি হবে। ও তো ক্যামেরাতে আসতে চাচ্ছিল না, তারপর আমি বলার পর এসেছে। তো যাই হোক, সব কিছু নিয়ে আমরা রিক্সা করে আবার বিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে আর অল্প একটু তাড়াতাড়ি চলে যাব। তো আমরা ফাইনালি বিয়ে বাড়িতে চলে এসেছি। আমাদের গ্রামের বিয়েগুলো এমনই হয়, একটা গেট আর কয়টা লাল নীল সবুজ বাড়তি থাকবে, এর থেকে বেশি কিছু আমাদের গ্রামের বিয়েগুলোতে কখনোই হয়নি। আর বান্ধবী তো আমার দিকে তাকিয়ে আছে, কারণ ও জানতোই না আমি ওর বিয়েতে আসবো। অনেক অবাক হয়ে যায়। আমার বোন এখানে বসে আছে, কারণ ও অনেক বেশি নার্ভাস, কারণ ওর সাথে কথা বলার মতো এখানে কেউই নাই। বিয়েতে আসার পর আমার অনেক স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। তো আমি ওর সাথে বসে বসে কথা বলতেছিলাম। বান্ধবী নাস্তা দিয়ে গেছে, আমরা কেউই খাচ্ছিলাম না, শুধু কথাই বলতেছি। তারপর আমরা বান্ধবীকে নিয়ে চলে যাচ্ছি ফটোশুট করার জন্য। এখানে রান্না বান্না করতেছিল, ওরা মাছ করতেছিল, কেউ লাড়কি নিয়ে যাচ্ছিল, যে যার মতো ব্যস্ত আর কি। এতে আমরা কয়েকজনে এসেছি, 3জন ছেলে ফ্রেন্ড আর আমরা 2জন মেয়ে, আর কেউ ছিল না, স্কুল কলেজ ফ্রেন্ড দুটাই। তো ওরা বান্ধবীকে ফটোশুট করে দিচ্ছিল, ওরা ক্যামেরা নিয়ে এসেছিল। ওর বিয়েতে কোনো ফটোগ্রাফার আনে নাই, তো আমার বন্ধুরা ওকে পোজ দেখাই দিচ্ছিল, ফটোশুট করে দিচ্ছিল। ওরা ভালোই পারতেছে, খারাপ না। ওরা ওইদিকে ফটোশুট করতেছিল আর আমি বসে আছি, কারণ আমি আর হাঁটতে পারতেছিলাম না। আমার হাতের মেহেদির কালার কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এদিকে বাচ্চারা বসে আছে স্টেজে, ওরা অনেক আনন্দ করতেছিল। আর ওরা তো ওদের মতো একদম ব্যস্তই, আমি একা একা বসে আছি। এখানে অনেক বাচ্চা, আসলে বাচ্চারাই বেশি আনন্দ করতেছে ওর বিয়েতে। তারপর হঠাৎ করে দেখি আমাদের দুলাভাই চলে এসেছে। তার বউ তো তাকে অনেকবার বলেছে আসার জন্য, কিন্তু সে তো বলছে আসবে না, কিন্তু হঠাৎ করে এসে ওনার বউকে উনি তো একদম সারপ্রাইজ করে দিয়েছে। ভাইয়াতে এসে অনেক তাড়া দেখাচ্ছিল, চলে যাবে চলে যাবে। আসলে ভাইয়া অনেক রেগে গিয়েছিল, কারণ কারেন্টও ছিল না, আবার জেনারেটরও বারবার আসতেছে আর যাচ্ছে, এরকম করতেছিল। তার জন্য ভাইয়া গরম হয়ে গিয়েছে। আমরা সবাই মিলে অনেক রিকোয়েস্ট করে, অনেক বোঝায় বাজায় ভাইয়াকে স্টেজে বসাইছি। তারপর কয়েকটা ফটোশুট করেছি। বান্ধবীকে আর বান্ধবীর জামাইকে মাশাল্লাহ অনেক মানিয়েছে। সবাই ওদের জন্য দোয়া করবেন আর মাশাল্লাহ বলে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে বিয়ের ব্লগে। সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।